কে? মোয়ান্নাস শওকত আলী মাজাহিরি। সে হচ্ছে মসজিদের কি কথা বলে না, সেক্রেটারি। আপনাদের মসজিদের সেক্রেটারি কে? বড় মসজিদে হাসছেন আপনারা এতগুলো আলেম থাকতে। হ্যাঁ, আমি বললি খারাপ। আমি কেন বলছি? আমার চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে আমার? আমাকে তাড়াতে পারবে? আমাকে যদি বলে হুজুর এইসব বক্তব্য দেবেন, গাড়ি রেডি হয়ে আছে, নামবো, পালিয়ে যাবো, পয়সা ফেক, তামাশা দে, আবার যেখানে আসবো এইটাই বলবো। তুই লিতে পারিস তা লিবি, না লি না। পরিষ্কার কথা। এ তো ভাগ্য ভালো আব্দুল হাফিজ ভাইয়ের নেক নিয়ত, ওই জন্য ডেট পেয়ে গেছে। না, ডেট খালি নাই, বাস্তব কথা বলছি, ডেট খালি নাই, নেক নিয়ত, আর অনেক দিন আগে ডেট বুক করেছেন। আমার ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, যাতে করে সে যেন হারাম হালাল বুঝতে পারেন। আজকে এতগুলো আলেম দোয়া করবে, আমি যতই দোয়া করি, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনাকে হালাল খাবার খেতে হবে, নারী হোক কিংবা পুরুষ হোক, হালাল খাবার। আপনি বোলপুরে যদি রেস্টুরেন্টে যান, আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা, কথা বলে না, জিজ্ঞেস করতে হয়। সকালবেলায় উঠে আপনার ঘরে জলসা শুনতে কুটুম এসছে, বিয়ায় এসছে, বিয়ান এসছে, তো বললে কালকে থেকে যাও বিয়ায়। সকালবেলায় গেছে ইলেম বাজারে মুরগির মাংস কিনবে, রাতের বেলায় জলসা শুনেছি ইয়াসিন ভাই বলে গেছে 1 কিলো ভালো মাংস দিয়ে জবাই করা। কিনছেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদের টাকা, সেই একই মালটারি। কথা বুঝাতে পারলাম? হ্যাঁ, এই যে বায়ানটা করলাম, মুমতাজ ভাই তো আল্লাহর রহমতে হাদিস কোরআন থেকে নরমভাবে বলে গেল। এই যে সুদের বায়ান করছি, সকালবেলায় খালি ইলেম বাজার থেকে আপনার এলাকার চায়ের দোকানগুলো দেখবেন, কোন মাল কটা গাল দিবে? সুদখোর মাল কটা। ওকে আবার দাওয়াত দেবে বা যে মুলবি, ওই মাল কটা গাল দিবা। তোরা গাল দিলে সুদ কখনো হালাল হবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমাকে গাল দিলে সুদ হালাল হবে? আমাকে গাল দিলে মদ হালাল হবে? কখনোই হবে না। মৌলবীকে তুমি গালি দাও, আমি এই বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি, জায়গার নাম করব না। ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বায়ান করেছে, রাতের বেলায় গিয়ে ইমামকে হুমকি দিয়েছে, রাত 12টার পরে এরপর যদি কোনোদিন বায়ান করেছেন আপনাকে মার্ডার করব। বীরভূম ডিস্ট্রিক্ট, আমি জায়গার নাম করব না, তারা ধরে ফেলবে, মাল আমাদিকেই বলেছে। কিন্তু তারা যদি শুনে, তোমরা শোনো, তোমাদেরকে সাবধান করলাম, তুমি মৌলবীকে হুমকি দিতে পারবে, আল্লাহর কসম কোরআনের আয়াত তুমি কাটতে পারবে না, রাসূলের হাদিস তুমি কাটতে পারবে না। তুমি কবরে যাও, তুমি বুঝতে পারবে তুমি কত বড় হারাম পদক্ষেপ নিয়েছো। আপনারা বলুন, লটারির টিকিট হারাম না হালাল? আমি ইলেম বাজারে দেখাবো, মুসলমান লটারি বিক্রিও করছে, লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? ইলেম বাজারে দেখিয়ে দেবো আমি, মুসলমান নিজে লটারি বিক্রি করছে, কাউন্টার খুলে। তাকে জিজ্ঞেস করুন হালাল কোথা থেকে ফতোয়া পেলে। এই মৌলবীরা কেউ হালাল দিয়েছে ফতোয়া? যদি লটারির টিকিট কাটা হালাল হতো, এই ইমামরা তোমরা যা বেতন দাও, আমরা প্রত্যেক দিন একটা করে কাটতাম, 1 কোটি পড়ে গেলেই বাস কিস্তিমাত। কথাটা বুঝতে পারেননি? হারাম বলি তো আমরা ওই জায়গায় যেতে পারি না, ওই জায়গায় দাঁড়াতে পারি না। আর তুমি ওটাকে হালাল করে নিয়েছো নিজের জন্যে, কত কষ্টের বিষয়। আর বেঈমান কাফেররা এটাই চেয়েছে, তারা কামিয়াবি লাভ হয়েছে। আপনি মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে, যার কারণ কেন? তার কারণ হচ্ছে না দ্বীনি শিক্ষা আছে, না তুমি আলেমদের টাচে আছো। তুমি যদি আমল করছো, এখন মানুষ আমল কোথায় করছে? হাদিস কোরআন কোথায় দেখছে? মোবাইলে। মোবাইলে হাদিস কোরআন দেখলে ফেরে পড়ে যাবে। আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম, একজন লিখেছে আল্লাহ নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয়। আমি সাল্লাহ বরকত, এ হাদিস কোথায় পেলাম? আবার লিখেছে হাদিস। আমি তাকে কমেন্টে লিখলাম, ওই মূর্খ, হাদিসটা পেলি কোথায় বে বলুন? এরপর মানুষ এইটার উপরে আমল করবে যে না, তাহলে নামাজ ফামাজ কিচ্ছু পড়া লাগবে না, খালি দিন রাত বইয়ের ঠোঁটের নিচে কিস খাবো, বরকত পাবো। আল্লাহ ঝামেলা শেষ আছে। এই মৌলবীগুলো খেপে যাবে যে আল্লাহ আমরা জীবনে এই হাদিস পড়ি নাই। বিবিকে ভালোবাসলে, স্বামী স্ত্রীর মহব্বত থাকলে সেই বাড়িতে বরকত আছে, রাসূলের হাদিস আছে। কিন্তু স্ত্রীর ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে। আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন। হাজারো বেঈমান কাফেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে, মিথ্যাচার, এত বড় মিথ্যাচার, আপনি অবাক হবেন। অথচ আপনার গ্রামে আলেম আছে,
আপনার বাড়িতে আলেম আছে, আপনার মসজিদে ইমাম আছে, আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না, তার কাছ থেকে ইসলাম বুঝলেন না, দিন বুঝলেন না। শুনেলেন কিয়ামতের আলামত বুখারী শরীফের হাদিস, মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলম নিবে আর আলেমরা বসে থাকবে, আল্লাহ তাআলা ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন, বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন। তার সূচনা শুরু হয়ে গেছে, বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন। ঠিক বললাম না? তার কারণ হচ্ছে মূর্খর কাছ থেকে ইলম নিবে, মূর্খর কাছ থেকে। আমি মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম, একজন মূর্খকে প্রধান বক্তা করেছে যে মাদ্রাসার মুখ দেখেনি, একটা হাদিসের ইবারত পড়তে পারবে না, কোরআনের আয়াত পড়তে পারে না, তাকে করেছে প্রধান বক্তা, আর আলেমরা সব হচ্ছে নিচেই। আমি স্টেজে চেপে বললাম এটা কিয়ামতের আলামত, আর কিয়ামতের আলামত তোমাদের জলসা থেকে সূচনা হয়েছে। আল্লাহ তাআলা যখন আলেমদের বেইজ্জতি হবে নবীজি বলেছেন। এবং আপনি যদি বলেন আলেম কারা, কোরআনকে জিজ্ঞেস করুন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। আপনি শবে বরাতের রাতে আমাদের দেশের গুটকাখোররা ফজর পর্যন্ত নামাজ পড়েছে, কত পড়লিবে বলে 82 রাকাত, আর আমাদের হুজুর ঘুমাচ্ছিল ইমাম সাহেব। ইমাম সাহেব তোর মতো নামাজি লয়, তোর মতো নামাজি ইমাম সাহেব লয়। এই দেখবেন আমাদের দেশে 27 রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না। আচ্ছা ঘুমিয়ে নামাজ কবুল হবে? আল্লাহ আলহামদুলিল্লাহ, এই নামাজ কবুল হবে? এই নামাজ তো আমরা মৌলবীরা পড়ি না, আলেমরা পড়ে না। আমরা কি নামাজ পড়ি? জান্দার নামাজ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই, ঠিক কি না? আর আপনি আলা ঘুম এলেও ছাড়বো না। এই আমাদের মা বোনেদের খুব ভালো দিন আসছে, রমজান মাস, সবাই রোজা রাখবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়?